ওকে, আমরা তাহলে আজকের আমাদের ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে এস্টিমেশনস। তো আমরা এর আগের ক্লাসে আমরা সেন্ট্রাল লিমিট থিওরামের বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধে জেনেছিলাম, আর ওইটার যে অ্যাপ্লিকেশন সেটাও আমরা পুরোপুরি দেখেছিলাম। তো এই ক্লাসে আমরা এস্টিমেশনস নিয়ে জানবো। তো এস্টিমেশনস জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মেইনলি হচ্ছে estimation. It makes inference about a population parameter based on sample statistics. মানে আমি হচ্ছে যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স নেব, ওইটার সাপেক্ষে আমি পপুলেশনের কোনো প্যারামিটার সম্বন্ধে আহ, আহ, আমি অনুমান করব। এটাই হচ্ছে এস্টিমেশন। তো এস্টিমেশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, যে আমি একটা সিঙ্গেল পয়েন্ট এস্টিমেশন করব পপুলেশন প্যারামিটারের। যেমন ধরেন, পপুলেশনের মিন এস্টিমেটেড ফ্রম দ্য স্যাম্পল মিন ইজ $40, মানে পপুলেশন মিন। আমি হচ্ছে স্যাম্পল মিন থেকে এস্টিমেট করে বললাম যে পপুলেশন মিনটা হবে $40। ধরো $40 হচ্ছে পার ডে ইনকাম বা পার উইক ইনকাম ওই পপুলেশনের। এরকম আমি একটা সিঙ্গেল পয়েন্ট এস্টিমেট করতে পারি, মানে যেটাতে কোনো রেঞ্জ নেই। আর আরেকটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন হতে পারে। তো ইন্টারভ্যাল এস্টিমেশন হচ্ছে এ রেঞ্জ অফ ভ্যালুস উইদিন হুইচ দ্য পপুলেশন প্যারামিটার লাইস উইথ সাম কনফিডেন্স, 5% কনফিডেন্স বা 6% কনফিডেন্স। এরকম হচ্ছে একটা কনফিডেন্স ইন্টারভ্যাল থাকবে। তো এটাও হতে পারে। আচ্ছা, এখন এইখানে হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে যে পপুলেশন মিন শুড লাই বিটুইন $30 to $42। মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর বেসে আমি বলতে পারি যে পপুলেশন মিনটা $38 থেকে $42 হতে পারে। আর হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে 95%। ঠিক আছে, মানে আমি 95% শিওর যে এই রেঞ্জের মাঝেই আমার এস্টিমেশনটা পড়বে। এখন point estimation. A point estimate of a population parameter is a single value of a statistic. ঠিক আছে, for example, the sample mean x bar is a point estimate of the population mean mu. Similarly, the sample standard deviation s is a point estimate of the population standard deviation sigma. মানে এই স্যাম্পল মিন এক্সপার্টটা পপুলেশন মিনের একটা সিঙ্গেল পয়েন্ট এস্টিমেট। আবার স্যাম্পল মিন, যে এস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সিঙ্গেল পয়েন্ট এস্টিমেট। Point estimates vary from sample to sample. Often an interval is used to provide a range of values the parameter can take instead of a single point estimate. আচ্ছা, পয়েন্ট এস্টিমেটটা আমি হচ্ছে কোন স্যাম্পল থেকে নিচ্ছি এটার উপর ডিপেন্ড করে ভ্যারি করতে পারে। আচ্ছা, আর হচ্ছে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে জি ভাই। ইন্টারভ্যাল এস্টিমেশন। পপুলেশন সিঙ্গেল পয়েন্ট এস্টিমেট করাটা অনেক সময় ডিফিকাল্ট, এটাই বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন, যে আমি একটা ইন্টারভ্যাল বলবো, মানে সিঙ্গেল পয়েন্ট না বলে। কনফিডেন্স ইন্টারভ্যাল প্রোভাইডস অ্যান ইন্টারভ্যাল অর এ রেঞ্জ অফ ভ্যালুস হুইচ ইজ এক্সপেক্টেড টু কভার দ্য ট্রু আননোন প্যারামিটার। মানে এটা হচ্ছে এটার একটা আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে। তো আমি এস্টিমেট করলাম এক্স বার। তো এক্স বারের সাথে আমি একটা প্যারামিটার ই যোগ করব। তো আমি বলবো যে এটা এক্স প্লাস ই, এক্স বার প্লাস ই আর এক্স বার মাইনাস ই, এর মাঝে আমার পপুলেশন মিন মিউটা থাকবে। মানে হচ্ছে আমি স্যাম্পল মিন থেকে এস্টিমেট করছি মিনটা এক্স বার, আর এটা আমার এস্টিমেশন। তো আমি ওইটার সাথে একটা কনফিডেন্স লিমিট যোগ যোগ করব, যে আমার স্যাম্পল মিন আসছে এক্স বার, আর আমার পপুলেশন মিন যে মিউটা ওইটা আমি ক্যালকুলেট করে নেই, কিন্তু ওইটা শিওরলি এক্স বার প্লাস সি, এক্স বার মাইনাস সি, এই কনফিডেন্স লিমিটের মাঝেই আসবে। এটা আমি মোটামুটি শিওর। এইভাবে হচ্ছে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা অ্যাপ্লাই করি।
তো ইন্টারপ্রিটেশন অফ 95% কনফিডেন্স ইন্টারভেল, এটা দিয়ে কি বুঝে? দ্য ইন্টারপ্রিটেশন অফ এ 95% confidence interval is that if the process is repeated a large number of times, then the interval so constructed will contain the true population parameter 95% of time. মানে আমি যদি 95% কনফিডেন্স ইন্টারভেল বলি, তাহলে আমার কথা হচ্ছে একটা প্রসেস যদি লার্জ নাম্বার অফ টাইমস রিপিট করা হয়, তাহলে যে ইন্টারভেলটা তৈরি হবে ওইটা হচ্ছে দ্য ট্রু পপুলেশন প্যারামিটার 95% টাইম সে রিপ্রেজেন্ট করবে। ওয়াই নট 100% কনফিডেন্স ইন্টারভেল? মানে আমরা এটা বলি না কেন যে আমার এক্সবার যদি স্যাম্পল মিন হয়, আমার পপুলেশন মিনটা 95% চান্স আছে যে এক্সবার প্লাস সি আর এক্সবার মাইনাস সি এই কনফিডেন্স ইন্টারভ্যালে পড়বে। 100% কেন বলি না, এইসব 95% বা এই 90% এরকম কেন বলি? মানে একটা 100% কনফিডেন্স ইন্টারভ্যাল যদি আমি করতে চাই, তাহলে এটা একটা স্মল রেঞ্জে থাকবে না, এটা অনেক ইনফাইনাইট রেঞ্জ অফ ভ্যালুজ আমার নিতে হবে। তো ইনফাইনাইট রেঞ্জ অফ ভ্যালুজ নিলে আমার এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এটাই কমে গেল, মানে আমি স্যাম্পল মিন নিয়ে আর লাভটা কি? তাহলে তো আমার পপুলেশন দিয়ে ডেটা দিয়ে আমি জিনিসটা ইন্টারপ্রিট করতে পারি। তো এই জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল একটু কম যদি আমি নিই, 95%, 97% বা 96%, তাহলে আমি অনেক ছোট একটা জোনে ন্যারো ডাউন করে ফেলতে পারি জিনিসটাকে। তো এটাই হচ্ছে মেইনলি 100% কনফিডেন্স ইন্টারভ্যাল উইল ইনক্লুড অল পসিবল ভ্যালুস, হেন্স দেয়ার উইল বি নো ইনসাইট ইনটু দ্য প্রবলেম। মানে আমি হচ্ছে তাহলে এটা করে খুব একটা এফেক্টিভ হলো না। তো এটা হচ্ছে মোটামুটি এস্টিমেশনের থিওরি। তো এখন আমরা এস্টিমেশনের হ্যান্ডস অন গুলা দেখি, মিনওয়াইল তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে হ্যান্ডসমটা দেখতেছি পয়েন্ট এস্টিমেশনের। তো পয়েন্ট এস্টিমেশনের হ্যান্ডসনে আমরা একটা এক্সাম্পল নিছি। লেটস সি হাউ পপুলেশন মিন ইজ এস্টিমেটেড বাই দ্য স্যাম্পল মিন। মানে পপুলেশন মিনটা আমরা কিভাবে গেস করতে পারি স্যাম্পল মিন থেকে? A non-profit organization sampled the files of the local forest department to come up with the following amounts in thousands of dollars of damages for 10 wildfire incidents. মানে 10টা ওয়াইল্ডফায়ার ইনসিডেন্টসে, মানে হচ্ছে ফরেস্টে আগুন লাগছে, এই ধরনের যেসব ঘটনা ঘটছে, ওইটাতে এভারেজ যে ড্যামেজ হয়েছে ওইটা থাউজেন্ডস অফ ডলারে হচ্ছে এরকম $120,000, $55,000, তারপর $60,000, এরকম হচ্ছে 10টা ঘটনা এইখানে দেয়া আছে। হোয়াট ইজ দ্য এস্টিমেট অফ অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ড্যামেজ ইন ওয়াইল্ডফায়ার্স ইন দ্য এরিয়া? মানে এটা হচ্ছে স্যাম্পল। তো এই স্যাম্পল থেকে আমি স্যাম্পল মিন এক্স বার বের করব, ওইটা থেকে আমরা পপুলেশনে কত অ্যাভারেজ এস্টিমেটটা হয় ওইটা আমরা ক্যালকুলেট করব, এস্টিমেট করব। আচ্ছা, মানে এভারেজে কতটুকু ড্যামেজ হয়। আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা করব, আমাকে যেই ডেটাগুলো দেয়া আছে ওইটাকে একটা অ্যারেতে নিয়ে নিব। তো অ্যারেটাকে আমি এইভাবে কল করব, স্যাম্পল ইকুয়ালস টু এনপি ডট অ্যারে। তো এটা হচ্ছে অ্যারোটা। তো ফাইন্ড দ্য মিন অফ দ্য স্যাম্পল। তো এনপি ডট মিন স্যাম্পল, আমি এটা ক্যালকুলেট করব, শিফট এন্টার দিলাম। তাহলে এই 10টা ওয়াইল্ডফায়ার ইনসিডেন্টস এর মিন কত আসলো? 69। ঠিক আছে। জি হ্যাঁ। তো এটা হচ্ছে আমার স্যাম্পল মিন। এখন ইনসাইট হচ্ছে দ্য এস্টিমেট অফ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ড্যামেজেস ইন ওয়াইল্ডফায়ার্স ইন দ্যাট এরিয়া। এই 69টা তো ইন $1,000, তাই না? তো $69,000। ইউজুয়ালি পয়েন্ট এস্টিমেট অফ অ্যান আননোন পপুলেশন প্যারামিটার is the corresponding sample statistic. For example, population mu এটা আমি এস্টিমেট করতে পারবো স্যাম্পল মিন এক্স বার দিয়ে, যেটা বের করছে। তারপর পপুলেশন মিডিয়ান আমি এস্টিমেট করতে পারবো স্যাম্পল মিডিয়ান এক্স টেলডা দিয়ে, এই সাইনটাকে টেলডা বলে। ঠিক আছে, কিবোর্ডে যে টেলডা সাইন আছে।
আর পপুলেশন প্রপোর্শন অফ সাকসেস পাই ইজ এস্টিমেটেড বাই দ্য স্যাম্পল প্রপোর্শন অফ সাকসেস পি। এই তিনটা হচ্ছে আমার মেইন থিওরি। তো এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করি। এখন কনফিডেন্স ইন্টারভাল, let's see how confidence interval is constructed for the population mean when standard deviation is known. It is rarely the case when you know the population standard deviation and not the mean. However, it may not be as likely an assumption as it seems. For a tight manufacturing process which is in place for a long time, the variability in the process may be controlled. But with small changes in temperature or humidity, the mean change. মানে এইখানে যেটা বলতেছে, মানে আমরা ফার্স্টে দেখবো যে কনফিডেন্স ইন্টারভ্যাল কিভাবে বিল্ড করা হয় ফর দ্য পপুলেশন মিন ওয়েন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নোন। যখন আমি জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, তো তখন কিভাবে পপুলেশন মিন কনস্ট্রাক্টেড করা যায়। তো এটা হচ্ছে খুবই রেয়ার কেস যে তুমি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানো কিন্তু মিনটা জানো না। এটা খুব একটা হয় না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু মিন থেকেই আমরা ক্যালকুলেট করি। মানে মিন থেকে 20 ইউনিট বেশি বা 20 ইউনিট কম, এটা খুব একটা দেখা যায় না। কিন্তু এটা হচ্ছে আনলাইকলি একটা অ্যাজাম্পশন। It may not be as unlikely an assumption as it seems. মানে এটা যে হবে না বিষয়টা এরকমও না। এমনও হতে পারে যে তুমি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানো কিন্তু মিনটা জানো না, এটাও হতে পারে। কারণ হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি অনেক লং টাইম ধরে চলে, দ্য ভেরিয়েবিলিটি ইন প্রসেস মাইট বি কন্ট্রোল। তো এই প্রসেসের ভেরিয়েবিলিটি কন্ট্রোল করা যায়, কিন্তু টেম্পারেচারের বা হিউমিডিটির স্মল চেঞ্জে মিনটা ধুম করে চেঞ্জ হয়ে যাইতে পারে। মানে মিনটা আননোন থাকতে পারে, যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি বাট মিন জানি না। তো এখন একটা কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা বিল্ড করব, যেখানে হচ্ছে পপুলেশন মিন আননোন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে নোন। তো এখন এটার এক্সাম্পল হিসেবে এটা নেওয়া হয়েছে যে ক্যাফেন কন্টেন্ট ইন মিলিগ্রাম was examined for a random sample of 50 cups of black tea dispensed by a new coffee machine. মানে একটা নতুন কফি মেশিনের 50 কাপ ব্ল্যাক কফির স্যাম্পলে কতটুকু ক্যাফেইন আছে এটা হচ্ছে নেওয়া হয়েছে। তো মিন স্যাম্পল হচ্ছে 110 মিলিগ্রাম পাওয়া গেছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মেশিন ম্যানুফ্যাকচারার ইজ 7 মিলিগ্রাম। মানে হচ্ছে, তার মানে মিন যদি 110 মিলিগ্রাম হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 7 মিলিগ্রাম হয়, তার মানে ওইখানে হচ্ছে স্যাম্পলে হচ্ছে ম্যাক্সিমাম যেটা হতে পারে 117 মিলিগ্রাম পাওয়া যেতে পারে ক্যাফিন, অথবা মিনিমাম যেটা হতে পারে 110 - 7 মানে 103 মিলিগ্রাম পাওয়া যেতে পারে। তো আমরা হচ্ছে একটা 95% কনস্ট্রাকশন ইন্টারভ্যাল পপুলেশন মিন মিউ এর জন্য বের করব। তো মিন ক্যাফেইন কন্টেন্ট ফর কাপস ডিসপেন্সড বাই দ্য মেশিন, এটা আমার করতে হবে। মানে এই কাপ থেকে যে এই মেশিন থেকে যেই ব্ল্যাক কফির কাপগুলো বের করতে হবে, ওটাতে মিন ক্যাফেইন কত থাকবে, মানে মিউ কত হবে, এটা আমার বলে দিতে হবে। আমাকে এখানে স্যাম্পল মিন দেয়া আছে এক্সপার্ট, ওইখান থেকে আমার পপুলেশন মিন মিউ বলতে হবে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে। তো ওইটা আমি কিভাবে করব? তো আমি ফার্স্টে scipy.stats এই লাইব্রেরি থেকে নর্ম যেই ফাংশনটা ওইটা ইম্পোর্ট করলাম, কারণ আমার তো এটা আলটিমেটলি লাগবেই। তো এক্স বার আমি জানি কি, আমাকে এখানে দেয়া আছে 110 মিলিগ্রাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে 7। ঠিক আছে, তো ওইগুলো আমি লিখলাম। তো আমি হচ্ছে স্যাম্পল সাইজ করব হচ্ছে, স্যাম্পল সাইজ এখানে আমার দেয়া ছিল 50। তো এটা এন এর মাঝে নিলাম। তো আমি যেটা করব, কনফিডেন্স ইন্টারভেল বের করব। তো ওইটা 95% কনফিডেন্স ইন্টারভেল। এই জন্য আমার নর্ম ডট ইন্টারভেল এই জিনিসটা আমি কল করব। মানে এই নর্ম যে ফাংশনটা আছে, এই ফাংশনটার এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নর্ম ডট ইন্টারভেল। তো এর মাঝে 95% কনফিডেন্স ইন্টারভেল 0.95 নিলাম। তো এখানে এক্স বার যেটা, মানে আমার স্যাম্পল মিন যেটা, ওইটাকে হচ্ছে লোকেট করলাম।
তারপর হচ্ছে আমি তো এটাকে স্কেল করব, মানে স্কেল করার জন্য আমার কি করতে হবে, সিগমা বাই স্কোয়ার রুট অফ এন, ঠিক আছে। আর ওইটাকে 2 ডিজিট পর্যন্ত আমি রাউন্ডিং করব, ঠিক আছে। তো সিগমা বাই স্কোয়ার রুট অফ এন, এটা দিয়ে আমি এটাকে স্কেল করব। তাহলে শিফট এন্টার দিয়ে আমি যেটা পাইলাম, মানে আমার হচ্ছে ওইটা হচ্ছে এক্স বার মাইনাস ই হবে 108.06, আর এক্স বার প্লাস ই হবে 111.94। তার মানে আমার পপুলেশন মিন যেটা মিউ, ওইটা হচ্ছে আমি 95% শিওর যে আমার পপুলেশন মিনটা অফ ক্যাফেইন, মানে ওই নিউ মেশিনের জেনারেলি যেই কফির কাপগুলো আসবে, ওইখানে 108.06 মিলিগ্রাম থেকে 111.94 মিলিগ্রাম ক্যাফেইন থাকবেই। এটা আমি মোটামুটি 95% কনফিডেন্ট, বাট 100% না। 100% করলে ওই স্যাম্পল মিনে যেরকম 103 থেকে 117 ছিল, ওই ফুল রেঞ্জেই চলে যাবে, অনেক বড় হয়ে যাবে। মানে আমি 100% কনফিডেন্স নিয়ে ওইটা বলতে পারবো না। তো ইনসাইট হচ্ছে 95% অফ দ্য টাইম দ্য মিন ক্যাফেইন কন্টেন্ট ফর কাপস অফ কফি dispensed by the machine will be between 108.06 মিলিগ্রাম টু 111.94 মিলিগ্রাম। মানে এটা 95% আমি শিওর যে এই রেঞ্জের মাঝে এয়ারগুলা থাকবে, প্রত্যেক কাপ কফিতে ক্যাফেইন থাকবে। মানে 108.06 মিলিগ্রাম হচ্ছে মিনিমাম, 111.96 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন মিন আমি বলতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলে লেটস সে হাউ কনফিডেন্স ইন্টারভাল ইজ কনস্ট্রাক্টেড ফ্রম দ্য পপুলেশন মিন when স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আননোন। মানে আমরা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এটাই জানি না, তখন আমি কি করব। The example discussed above is based on the assumption that the population standard deviation is known, মানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 ওইটা জানতাম, ঠিক আছে। However, in the majority of the cases the assumption will not be satisfied, আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানবো না। তো আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন জানি না, আমরা এটা স্যাম্পল থেকে একটা এস্টিমেট করতে পারি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যাপারে। তো এই ক্ষেত্রে স্যাম্পল মিন ফলোস স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের বদলে টি ডিস্ট্রিবিউশন ফলো করি উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। মানে আমাদের যদি স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল n হয়, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম হবে n-1। আর এটা হচ্ছে আমরা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন ফলো করি নর্মাল ডিস্ট্রিবিউশনের বদলে, ঠিক আছে। তো এইখানে জাস্ট লাইক দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশন ইজ অলসো ভেরি ইউজফুল ইন স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। ইট ইজ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যারাউন্ড জিরো ফর এ ভেরি লার্জ ডেন্সিটি ফাংশন। টি ডিস্ট্রিবিউশন, ডিএফ মানে ডেন্সিটি ফাংশন, টি ডিস্ট্রিবিউশন ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল টু স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে টি হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো, মানে জি স্কোয়ারের যে ডিস্ট্রিবিউশনটা। দ্য প্যারামিটার অফ টি ডিস্ট্রিবিউশন ইজ নোন অ্যাজ ডিগ্রি অফ ফ্রিডম। মানে টি ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার ওইটাকে ডিগ্রি অফ ফ্রিডম বলে। আর ওইটা হচ্ছে স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল যদি এন হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে n-1। বিলো ইজ দ্য গ্রাফ অফ টি ডিস্ট্রিবিউশন ফর ভেরিয়াস ডিগ্রিজ অফ ফ্রিডম কে। We know that the distribution approximates the normal to normal as the value of k increases. T distribution হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি চলে আসে যখন ভ্যালু অফ কে ইনক্রিজ করে, আর কে হচ্ছে ভেরিয়াস ডিগ্রিজ অফ ফ্রিডম। তো সাইপাই ডট স্ট্যাটস থেকে আমি টি ডিস্ট্রিবিউশন ইম্পোর্ট করলাম এই ফাংশনটা, আর নর্ম ফাংশনটাও ইম্পোর্ট করে নিলাম। তারপর এইখানে করব কি, আমি হচ্ছে যেটা করব, আমি হচ্ছে আগের মতো মানে নাম্বার অফ অবজারভেশনস এক্স, ওইগুলোর জন্য -3 থেকে 3 এটাকে 100 ভাগে ভাগ করব এনপি ডট লিন স্পেস নিয়ে। তো টি ডিস্ট্রিবিউশন আমরা আঁকবো ডিগ্রি অফ ফ্রিডম কে এর জন্য। তো ফিগার অ্যাক্সেস ওইটাকে পিএলটি ডট সাবপ্লট, সাবপ্লট নামে একটা ফাংশন আছে ম্যাটপ্লটলিবের,
তো এটাতে হচ্ছে আমরা একই ফিগারের সাবপ্লট আকারে সবগুলা ভ্যালুকে নিয়ে আমরা হচ্ছে ড্র করতে পারি ডায়াগ্রাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা ফর লুপ চালাইতেছি, কারণ ডিগ্রি অফ ফ্রিডম কে এর বিভিন্ন ভ্যালু নেবে। তো কে এর কে হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস যদি n হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কে হবে n-1। এটা এখানে যেটা বলা আছে, এই যে স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল যদি n হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কে হচ্ছে n-1 হবে। আচ্ছা, তো এইখানে অ্যাক্সেস অ্যাক্সেস ডট আর এফএল এই ধরনের কিছু হচ্ছে এই সাবপ্লট আঁকার জন্য দিতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে দেয়া হচ্ছে, আর এখানে লুপিংটা করা হচ্ছে এরকম বিভিন্ন ভ্যালুর মধ্য দিয়ে। তো এইগুলার মানে ইন ডিটেলস প্রত্যেক লাইন বাই লাইন যাওয়ার দরকার নেই। মানে এগুলো জাস্ট হচ্ছে প্লট সাবপ্লট আঁকার জন্য যা যা রিকোয়ার্ড। তো আমরা হচ্ছে এই প্লটটা এইখানে দেখাইতে পারবো। এইখানে দেখো, টি ডিস্ট্রিবিউশন ফর কে ইকুয়ালস টু 1, যখন ডিগ্রি অফ ফ্রিডম কম, তখন এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই রেড লাইনটা, এইখানে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন ওইটার কালার রেড, আর টি ডিস্ট্রিবিউশন যেটা ওটার কালার হচ্ছে ব্লু। এই যে এটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের কালার। তো আমরা দেখতেছি ডিগ্রি অফ ফ্রিডম যখন কে এর ভ্যালু 1 থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে 10, 30, এই যে এই ভ্যালুগুলো হচ্ছে এই ভ্যালু, মানে আমি এটার মাঝে লুপিং করতেছিলাম, মানে কে এর ভ্যালুটা। তো এটা কে এর ভ্যালু 1 থেকে বাড়তে বাড়তে যখন 30-র দিকে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ব্লু লাইন মানে টি ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি চলে আসতেছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে একটা কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য পপুলেশন মিন আমরা এস্টাবলিশ করি, যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আননোন। তো 50 কাপ ব্ল্যাক কফিতে একটা র্যান্ডম স্যাম্পলের ক্যাফেইন কন্টেন্ট হচ্ছে মিলিগ্রামে আছে। দ্য মিন অফ দ্য স্যাম্পল ইজ ফাউন্ড টু বি 110 মিলিগ্রাম। স্যাম্পল মিন হচ্ছে 110 মিলিগ্রাম, আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 7 মিলিগ্রাম। Construct a 95% interval for mu, the mean caffeine content for cups dispensed by the machine. আচ্ছা, এখন যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আননোন থাকে, তখন কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য মিন আমরা বের করব। তো সাইপাই ডট স্টার্স থেকে আমি টি ফাংশনটা ইম্পোর্ট করলাম। তো এক্স বারের ভ্যালু হচ্ছে 110 মিলিগ্রাম মিন অফ দ্য স্যাম্পল, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 7 মিলিগ্রাম, এই যে এস। তো এইখানে হচ্ছে এন হচ্ছে দ্য ভ্যালু অফ স্যাম্পল সাইজ, এন হচ্ছে 50, এই যে 50 কাপের জন্য। আর হচ্ছে আমি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইভাবে যাই না, তো আমি ডিগ্রিজ অফ ফ্রিডম কে নিব। কে হবে n-1, মানে এখানে n এর ভ্যালু যত হবে ডিগ্রি অফ ফ্রিডম তার চেয়ে একটা ভ্যালু কম হবে, মানে আমি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানি না। তো এরপর আমি টি ডট ইন্টারভ্যাল মানে টি ফাংশন ব্যবহার করব। তো তো টি ডট ইন্টারভ্যাল দিয়ে আমি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে বিল করব। তো এইখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কে, কে এর ভ্যালুটা। তো লোকেট করব আমি এক্স বারকে, আর স্কেল হচ্ছে এস বাই স্কোয়ার রুট অফ এন। ঠিক আছে, এটা হবে আমার স্কেল। আর হচ্ছে আমি রাউন্ডিং করব 2 ডিজিট পর্যন্ত, রাউন্ডিং। আচ্ছা, তো শিফট এন্টার দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার, আমি যদিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতাম না এবার, কিন্তু তারপরও আমি পপুলেশন মিনটা 95% কনফিডেন্স দিয়ে বলতে পারতেছে যে ওই কফি মেশিন থেকে লোয়ার যে ক্যাফেইনটা বের হবে ওইটা 108.01, আর হায়ার যেটা বের হবে ওইটা 111.99। মানে আমার পপুলেশন মিনটা এই রেঞ্জের মাঝে পড়বে, এর বাইরে যাবে না, এই ব্যাপারে আমি 95% শিওর। ঠিক আছে, মানে আমার ওই কফি মেশিন থেকে কখনোই এর বেশি ক্যাফেইনের কোনো কফি বের হবে না।
তো আমার এই জাতীয় কফি মেশিনের এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? ফর এক্সাম্পল ধরো এয়ারপোর্টে, এয়ারপোর্টে যে কফি লাউঞ্জটা আছে, এখন ধরো যারা এয়ারপোর্টে তো বিভিন্ন টাইপের মানুষ এয়ার ট্রাভেল করে, বা ধরো এয়ারের মধ্যে ধরো বিমানে যে কফি মেশিনটা আছে যেখানে কফি টফি সার্ভ করা হয়, এখন বিমানে বিভিন্ন বয়সের শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন টাইপের লোকজন থাকতে পারে। এখন বেশি ক্যাফেইন খেলে হয়তো ওদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে বা অ্যাংজাইটি সৃষ্টি হতে পারে, মানে বিভিন্ন কেমিক্যাল প্রবলেম হতে পারে। এই জন্য হয়তো বিমানের কফি মেশিনটা যাচ্ছে কোনোভাবেই যাতে ওইখান থেকে বের হওয়া কাপে কখনোই যাতে 120 মিলিগ্রাম ক্যাফেইন না থাকে। তখন আমার কাছে এই ধরনের একটা অ্যানালাইসিস চাইতে পারে। আমি বলতে পারি যে ওইখানে ম্যাক্সিমাম যেটা কফির কাপে ক্যাফেইন বের হবে এটা 111.99, আর এই ব্যাপারে আমি 95% শিওর। তো এইভাবে আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাও জানি, তো মানে আমার যদি আগের কোনো র্যান্ডম ইয়া না থাকে, তখন আমি এইভাবে টি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে এটাকে বলতে পারি। এই যে, তো আমি ফাইনালি আমার ভার্ডিক্ট দিতে পারি। তো এইটাই ছিল আজকের যে লেকচার সেটা। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে, বুঝো নাই কোনো কিছু এস্টিমেশনের ব্যাপারে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে তোমাদের